মাল্টি স্টোরেজ বিল্ডিং আছে ধরো, এবার 7 তলা বিল্ডিং, ধরো 7th ফ্লোরে কেউ ফ্ল্যাশ করেছে, হুড়ুড় করে একটা জলের কলাম, ধরো 9-10 লিটার জল তো সিস্টেম থেকে বেরিয়ে গেল, এবার এটা 4 ইঞ্চি পাইপ ডায়া দিয়ে ধরো এতটা ওয়াটার কলাম এইভাবে হুড়ুড় করে নামছে। যখন এই ওয়াটার কলামটা এইভাবে নামছে তখন কি করবে, এই হাই স্পিডে ওয়াটারটা নামার ফলে যে ওয়াটার কলামটা থাকবে ঠিক তার ব্যাক সাইডে কি হবে, ভ্যাকুয়াম তৈরি করতে করতে নামছে, মানে একটা সাকশন তৈরি করতে করতে নামছে। কারণ এতটা ওয়াটার যাচ্ছে, এদিক থেকে তো এয়ার কোথাও থেকে রিপ্লেস করতে পারছে না, তাহলে ওই যে ভ্যাকুয়ামটা হচ্ছে সেইটা তো উপর থেকে এয়ার এসে ওকে ফিল আপ করার কথা। যেই এখান থেকে নামলাম, ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, অ্যাটমসফিয়ার চাইবে যে ওই 7 তলা বিল্ডিং এর উপর থেকে ওইখান থেকে এয়ার ঢোকার থেকে এটা সুবিধাজনক যে বাথরুমের ভিতরে কি হয়ে আছে এখানে বলতো, এখান থেকে যে ফ্ল্যাশ করেছে মানে 7 তলায় করেছে, এটা ধরো গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, তারপরে 3rd ছিল, 4th ছিল, 5th ছিল, 7th ফ্লোরে ফ্ল্যাশ হয়েছে, সেটা নামতে 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 আসছে। যেই এবার দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরকে এখানে ক্রস করলো, এই যে ক্রস করলো এখানে যে ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, তখন অ্যাটমসফিয়ার বলছে ভাই আমার এখানে তো প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানে তো নেগেটিভ প্রেসার, তাহলে একটা কাজ করি এখান থেকে প্রেসার দিই, এই জলকে ঠেলে এখানে পাঠিয়ে দিল। ফ্ল্যাশ করেছে 7 তলায়, কিন্তু ওয়াটার সিল ব্রেক করে গেল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে বা 2nd ফ্লোরে। তাহলে যদি ওয়াটার সিলটাকে সাকশনে টেনে নিয়ে চলে যায়, এর নামলো, ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, অ্যাটমসফিয়ারিক প্রেসার একে এদিকে ঠেলা মারলো, ওয়াটার সিলের জলটা নেমে গেল, ওয়াটার সিল ব্রেক করে যাবে, দুর্গন্ধ ঢুকতে থাকবে সব ফ্লোরে। এইটা যাতে না হয় আমরা কায়দা করে কি করেছি, যে ঠিক আছে এইটা দিয়ে ফ্ল্যাশ করেছি, এটা দিয়ে নামছে তো জল, বলে হ্যাঁ ঠিক আছে জল নামতে দাও। এবার জল যেই নামলাম, 7th ফ্লোরে ফ্ল্যাশ করেছি, এটা কোন ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, 7th ফ্লোর থেকে জল নামছে, যেই এখানে নামলো ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, এখানে যে এয়ার গ্যাপটা মানে এয়ার দরকার, সেটা বলছি যে আমরা একটা ভেন্ট পাইপ আলাদাভাবে লাগিয়েছি। এই ভেন্ট পাইপে কিন্তু কোনো লিকুইড আসছে না, ভেন্ট পাইপ মানে অনলি গ্যাসের মানে এয়ার এর সাথে কানেক্ট আছে, এই পাইপটাতে কোনো লিকুইড আসছে না। এইখানে যে যে ট্র্যাপটা রয়েছে, এই যে পি ট্র্যাপ বা কিউ ট্র্যাপ, তার যে টপমোস্ট পয়েন্টের সাথে একটা আপ গ্রেডিয়েন্টে, নট ডাউন গ্রেডিয়েন্ট, ডাউন গ্রেডিয়েন্ট যদি এইখান থেকে একটা পাইপ জুড়ে দিই, তাহলে জল এই দিক থেকে ফ্লাশ করে এখানে যাওয়ার সময় কিছু জল এখানেও ঢুকে পড়বে, কিন্তু এই জলটা তো আমার সেপটিক ট্যাঙ্কে বা স্কোয়ারে যাচ্ছে না, এ তো ভেন্ট পাইপ, এটা তো উপরের দিকে গ্যাসটাকে বের করবে। তখন কি হচ্ছে, যেই এখানে ওয়াটার কলামটা নামলো, এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, ভেন্ট পাইপের মধ্যে অলরেডি এয়ার ছিল, সে তখন এই পাতে এয়ারকে এই দিক থেকে এখানে পাঠিয়ে দেবে। যেই এখানে ওয়াটার কলাম নেমে এলো, ভ্যাকুয়াম ক্রিয়েট হলো, ভেন্ট পাইপ থেকে এয়ার সাক করে এখানে ঢুকলো, তাহলে অ্যাটমসফিয়ারকে একে প্রেসার দিয়ে এদিকে হাওয়া আসার চাইতে এখান থেকে হাওয়াটা আসে ইজিয়ার, তাহলে তখন অ্যাটমসফিয়ারিক প্রেসার একে আর ঠেলতে পারবে না। ডিউ টু সাকশন নেগেটিভ প্রেসার যে ক্রিয়েট হলো, এখান থেকে অ্যাটমসফিয়ারিক এয়ার এসে এই জায়গাটাকে ইকুয়ালস অ্যাটমসফিয়ারিক প্রেসার আবার তৈরি করছে, তাহলে এদিক থেকে প্রেসার দিয়ে জলটা এদিকে আসছে না, ওয়াটার সিলটা ব্রেক হচ্ছে না। তাহলে ওয়াটার সিলের ব্রেককে প্রিভেন্ট করার জন্য অ্যান্টি সাইফনেজ পাইপ ইউজ করছি। এই যে এইটাকে হচ্ছে অ্যান্টি সাইফনেজ পাইপ কানেক্টেড টু ভেন্ট পাইপ। অ্যান্টি সাইফনেজ পাইপ কোথায় কানেক্ট করব, ট্র্যাপের নিচে নয় কোনোভাবেই, উপরের দিকে, ট্র্যাপের উপরের দিকে, যেটা টপমোস্ট পয়েন্ট। তাহলে এখান থেকে জল নিশ্চয়ই মানে এগেইনস্ট গ্র্যাভিটি উপর দিকে উঠবে না, কিন্তু এই পাইপটা যদি এইখানে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু ওয়েস্ট পাইপে বা সয়েল পাইপে যাওয়ার আগে এইখানে কিন্তু ভেন্ট পাইপের দিকেও চলে যেত। কেসটা বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে ফাংশন, এইটাই গল্পটা এখানে ভালোভাবে লেখা আছে, আরেকবার পড়ে নেব।